চায়না কোম্পানিগুলো সম্বন্ধে আমাদের একটা ধারণা আছে যে চায়না বেশি দূর যায় না, চিপ কোয়ালিটির বাইক। এটার পিছনে একটা রিজনও ছিল। এখানে এসএফ মোটো তাদের চিন্তা ভাবনা পর্দায় ফেলার চেষ্টা করছে। তাদের আরেকটা রিকোয়ারমেন্ট আছে ইউরো 5 স্ট্যান্ডার্ডে আপনার ওবিডি সিস্টেম থাকতে পারে, অন বোর্ড ডায়াগনস্টিক সিস্টেম। হোন্ডা এবং কেটিএম এর মতো ভালো ভালো ব্র্যান্ডগুলো জয়েন করে। এখনো প্রশ্ন থেকে যায় যে সিএফ মোটো আসলে কি এই দাগটা দূর করতে পারবে? সো বাংলাদেশে যখনই কোনো একটা নতুন হায়ার সিসি বাইক লঞ্চ হয়, আমরা যারা বাইকার আছি আমাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, একটা এক্সাইটমেন্ট কাজ করে। নেচারালি আমরা স্পেক্স দেখা শুরু করি যে বাইকটা কেমন হবে, এর পারফরমেন্স কেমন হবে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু এই স্পেক্স দেখতে দেখতে যখনই দেখি বাইকটা হচ্ছে একটা মেড ইন চায়না কোম্পানি, তখনই আমাদের মধ্যে কিছু সন্দেহ চলে আসে আর আমাদের এক্সাইটমেন্ট চেঞ্জ হয়ে যায় কোশ্চেনে। সেটা হচ্ছে চাইনিজ বাইক এটা কি টিকবে নাকি, এটা ডিউরেবিলিটি কেমন, আর ওয়েস্ট অফ মানি। নেচারালি এই জিনিসগুলো আমরা চিন্তা করে শুরু করে দেই। যেহেতু সিএফ মোটো শীঘ্রই বাংলাদেশে কিছু হায়ার সিসি বাইক লঞ্চ করতে যাচ্ছে, নেচারালি আপনার মধ্যে এই কৌতূহলগুলো আমার মধ্যে চলে আসে যে সিএফ মোটো কেমন হবে। সো এই জন্য আমি সিএফ মোটো নিয়ে অনলাইনে রিসার্চ করি এবং কিছু প্রশ্ন উত্তর জানার চেষ্টা করি, যেটা হচ্ছে যে সিএফ মোটো আসলে কি একটা অ্যানাদার চাইনিজ স্ক্র্যাপ নাকি ইজ গোয়িং টু বি গেম চেঞ্জার ফর বাংলাদেশ মার্কেট। সিএফ মোটো নিয়ে জানতে হলে আমাদেরকে ইতিহাসের পাতা কিছু উল্টাতে হবে। আজ থেকে প্রায় 30-35 বছর আগে 1989 সালের দিকে চায়নার হাংজু শহরে ছোট্ট একটা কোম্পানি বাইক এবং বাইকের ইঞ্জিন সেল করা শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে সুলভ মূল্যে মানুষের কাছে একটা বেটার, একটা ভালো কোয়ালিটির বাইক সেল করা। এরপরে 13-14 বছর পর এই ছোট কোম্পানিটা অফিসিয়ালি সিএফ মোটো নামে যাত্রা শুরু করে। আর এতদিনে অলরেডি এই ছোট কোম্পানিটা অনেক বড় হয়ে যায়, বিকজ তাদের ভালো কোয়ালিটি বাইক এবং তাদের কোম্পানি গ্রোথ এত বেড়ে যায়, ফাস্ট গ্রোথ হতে থাকে, যার জন্য এই ছোটো কোম্পানি ছোট থাকে না, এটা অলরেডি বড় একটা কোম্পানিতে রূপান্তরিত হয়ে যায়। আর আপনি যদি আজকে 2024-এ এসে সিএফ মোটোর কথা চিন্তা করেন, তাহলে তো শুনলে অবাক হবেন যে তারা ওয়ার্ল্ড ওয়াইড পুরো 100টার বেশি কান্ট্রিতে তারা বাইক প্রডিউস করে অথবা সাপ্লাই করে, যেটাই বলেন। তাদের ইয়ারলি যদি আমি বাইক প্রোডাকশনের কথা বলি, তাহলে সেটা হচ্ছে 6 লাখেরও বেশি। এর মধ্যে আপনার বাইক, এটিভি, অনেক কিছুই আছে। শুধু এটা না, তারা জাপানিজ যে ফেমাস ব্র্যান্ডগুলো আছে এগুলোর সাথে কম্পিট করা শুরু করছে লেস প্রাইস এবং গুড কোয়ালিটি প্রোডাক্টের জন্য। এখন যে জিনিসটা শুনতে যাচ্ছেন সেটা খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস। চায়না কোম্পানিগুলো সম্বন্ধে আমাদের একটা ধারণা আছে যে চায়না বেশি দূর যায় না, চিপ কোয়ালিটির বাইক, তাই না? এটার পিছনে একটা রিজনও ছিল। সেটা হচ্ছে চায়নাতে একটা আইন ছিল, যেটা হচ্ছে আপনার বাইক 13 বছর পর এটা ডাম্পিং করে দিতে হবে। কারণ কি জানেন? তারা যে লো কোয়ালিটির বাইকগুলো বানাতো, 10-12 বছর পর এগুলির কোয়ালিটি এত খারাপ হয়ে যেত যে এটা পরিবেশ দূষণ করা শুরু করতো এবং ইঞ্জিনের পারফরমেন্সের কারণে এটা এত বাজে ছিল যে অ্যাক্সিডেন্টের মাত্রা তো বেড়ে গেছিলো। সো চায়না এই আইনটা জারি করে যে 13 বছর পর এই বাইকগুলো ডাম্প করতে হবে। তো দ্যাটস ওয়াই চায়না কোম্পানিগুলো ডিউরেবিলিটি নিয়ে এতটা ফোকাস ছিল না, কারণ তারা জানে যে 10-12 বছর পর এই বাইকগুলো ইউজুয়ালি ডাম্প করতে হবে। সো এখানে সিএফ মোটো তাদের চিন্তা ভাবনা পর্দায় ফেলার চেষ্টা করছে। তারা যেটা করছে, তারা ওই লো কোয়ালিটির প্রোডাক্ট না বানায় তারা কেটিএমের মতো ভালো কোম্পানির সাথে পার্টনারশিপ করে এবং চেষ্টা করে যে কিভাবে তারা বাইকের মান উন্নত করতে পারে, আরও বেটার করতে পারে। সো এখনও প্রশ্ন থেকে যায় যে সিএফ মোটো আসলে কি এই দাগটা দূর করতে পারবে যে চায়না বেশি দূর যায় না? আমি যদি বলি, সিএফ মোটো অলরেডি এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া শুরু করছে। সিএফ মোটো অলরেডি আপনার যে বাইকগুলো বানায় সেটা হচ্ছে ইউরো 5 স্ট্যান্ডার্ড মেনটেন করে বানায়। এখন ইউরো 5 স্ট্যান্ডার্ডটা কি? ইউরো 5 স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার ইঞ্জিন হতে হবে টেকসই এবং আপনার বাইক এক্সস্ট থেকে যেটা ধোঁয়াটা বের হবে সেটা হতে হবে পরিবেশ বান্ধব। অবভিয়াসলি আপনার বাইকের ফুয়েল কনজাম্পশন কম হতে হবে, দ্যাট মিনস জ্বালানি অপচয়টা যেন কম হয়। এখন ফুয়েল কনজাম্পশন কম দেখে কি লোয়ার সিসি বাইক বানাবে, কম পাওয়ারফুল বাইক বানাবে? না, বিকজ ইউরোপের যে রাস্তাঘাট এগুলোতে আপনার পাহাড় পর্বত বেশি, তো ওদের বাইকের ইঞ্জিনগুলো এমনি পাওয়ারফুল হতে হবে। তাহলে এই পাহাড়ের রাস্তায় তো যখন কর্নারিং অথবা আপ হিলে উঠবেন
তখন আপনার অনেক প্রবলেম ফেস করতে হয়। সো ওই জিনিসটা তাদের মেনটেন করতে হয়। এছাড়া তাদের আরেকটা রিকোয়ারমেন্ট আছে ইউরো 5 স্ট্যান্ডার্ডে, আপনার ওবিডি সিস্টেম থাকতে পারে, অন বোর্ড ডায়াগনস্টিক সিস্টেম। দ্যাট মিনস যে আপনার বাইকের যদি কখনো ইঞ্জিন বাদে অন্য রিলেটেড কোনো মানে ইঞ্জিন এবং এছাড়া যদি অন্য কোনো রিলেটেড প্রবলেম হয়, ফর এক্সাম্পল হঠাৎ করে যদি বাইক থেকে আপনার কালো ধোঁয়া ছাড়া শুরু করে কোনো ফল্টের কারণে ডিসপ্লেতে সেই ইউরোটা চলে আসবে। সো বুঝতেই পারতেছেন ইউরো 5 স্ট্যান্ডার্ড কী জিনিস। আরও অনেক কিছু আছে, বাট এত ইন ডিটেলসে না যাই। সো শুধু এখানে নয়, এরপর যেটা হচ্ছে 2024-এ সেফ অটো ঢাকার র্যালি, যেটা মানে ঢাকা না কিন্তু আবার ঢাকার র্যালি কিছু একটা হবে। সো আমি প্রনাউন্সিয়েশনটা ঠিক মতো বলতে পারছি না। তো 2024-এ সেফ অটো ঢাকা র্যালিতে কোয়াড ক্লাস, ওখানে পঞ্চম স্থান এবং মোটো3 একটা রেস হয়, যেখানে হোন্ডা এবং কেটিএমের মতো ভালো ভালো ব্র্যান্ডগুলো জয়েন করে। সেখানে সেফ মোটো প্রথম স্থান অর্জন করে। ইন্টারেস্টিং না? তো মোটামুটি বুঝতে পারতেছেন সেফ মোটর তাদের পারফরমেন্স এবং রিলায়েবিলিটি, এখানে অ্যান্সারগুলো কিছুটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, অনলাইনে বাইরের দেশে যেহেতু সেফ মোটো ইউরোপে বেশি হয়, তো আমি ওদের রিভিউগুলো বেশি দেখছি। তারা সেফ মোটোকে একদম যে লাইক 100তে 100 এমন না, দে আর ওয়েলকামিং ইট। তারা বলতেছে এটা একটা ভালো বাইক, প্রাইস অনুযায়ী যে ফিচার্স এবং কোয়ালিটি তারা দিচ্ছে, এতে তারা ম্যাক্সিমাম মানুষই খুশি। তো তাদের রিভিউ দেখে আমি এটাই বুঝছি। বিকজ আপনি চিন্তা করেন, একটা কাওয়াসাকি বাইক থেকে, 400 সিসির বাইক থেকে আপনি যদি সিএফ মোটর বাইক কিনেন, সেম 450 সিসির বাইক, সেখানে আপনি $2,000 কম পাচ্ছেন। তাহলে এর মানে কি দাঁড়ালো? সেফ মোটো কি বাংলাদেশে মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা পাবে? হ্যাঁ, অনেকের মধ্যে এখনো সন্দেহ থাকতে পারে, আবার অনেকে এগিয়ে আসবে বিকজ এটার প্রাইস এবং ফিচার্সের জন্য। তো যেহেতু সেফ মোটো ওয়ার্ল্ড ওয়াইড একটা মানুষের পারসেপশন অলমোস্ট চেঞ্জ করা শুরু করছে, যে চায়না বেশি দূর যায় না, চিপ বাইক, কোয়ালিটিলেস। সো সেফ মোটো অলরেডি এটা ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা চেঞ্জ করা শুরু করছে। সো আমরা কি এখন এই মেন্টালিটি চেঞ্জ করব, নাকি সেই আমাদের আগে যে বাইকগুলো জাপানিজ ব্র্যান্ড ওদেরকে নিয়ে থাকবো? সো গাইস, কমেন্টে জানাবেন সেফ মোটো সম্বন্ধে জেনে আপনার কেমন লাগলো। এগুলো জানার পর কি আপনি সেফ মোটো আপনার পারচেস লিস্টে, উইশ লিস্টে রাখবেন কি না? যে আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করছি সেটা অবভিয়াসলি রিসার্চ করে করছি। এর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, আশা করি নাই। আর যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিবেন। যখনই এখন আপনি সিএফ মোটর দেখবেন যে বাইকটা কি শুধু দেখতেই শুধু, নাকি এটার মধ্যে কি আছে, সিএফ মোটর কেনার চিন্তা করেন, তাহলে এই জিনিসগুলো আপনার মাথায় খেলবে, যেটা আপনাকে একটা ডিসিশন নিতে হেল্প করবে। তো গাইস, আজকে এই পর্যন্তই। আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। আসসালামু আলাইকুম।